যাবো কি যাবো না বলুন? হ্যাঁ, না আমরা একটু শ্মশান, আমি তো শ্মশানে যাবো না, আপনারা কেন যাবেন? আমাদের কি শ্মশানে নেবে? জমদূত কাকে নিয়ে গেল শ্মশানে? কাকে নিয়ে গেল? দেহ কেন? জমদূত কাকে নিয়ে গেল বলুন? হ্যাঁ, তাহলে আমি শ্মশানে কোথায় যাবো? আমি তো চলে গেলাম। কে চলে গেল? আগেরটা টানেন। জীবাত্মা পরমাত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, মৃত্যুর পরে ভগবানের কাছে চলে যাবে। যাবে কি না? কে যাবে শ্মশানে? কে যাবে? দেহের কি মূল্য আছে? দেহ শ্মশানে যাবে, 5টি বস্তু দিয়ে আরেকটা দেহ তৈরি হবে, মনে রাখবেন। 5টা বস্তু দিয়ে আবার দেহের 5টা অঙ্গ নেবে, হাত পা নেবে, চোখ নেবে, পুরো আকৃতিটা নেবে, 5টা বস্তু দিয়ে একটা দেহ তৈরি হবে। এই দেহটাকে কে নিয়ে যাবে? বিচার করতে নিয়ে যাবে। কোথায় নিবে? যদি ভালো কর্ম করি কোথায় নিবে? আর যদি খারাপ কর্ম করি তাহলে নরকে যেতে হবে। এই জন্য আমরা কেউ শ্মশানে যাব না। কেন শ্মশান তৈরি করেছে? কাকে পোড়ার জন্য? দেহটাকে পোড়ার জন্য। আর দেহটার জন্য আমরা কি করি? কান্না করি কি না? কার জন্য কান্না করি? ভগবান গীতা কি শিক্ষা দিল? তাহলে আপনার গীতা পড়ে, তাহলে গীতার কি মাহাত্ম জানলেন? মনে রাখতে হবে। আপনি টেনশন করবেন না কিন্তু বাবাজি, আপনাকে নিয়ে কথা বলছি না, আপনি বয়স্ক মানুষ, মাইন্ড করবেন না কোনো কথা। এই জন্য আমাদের কাউকে নিয়ে যাবে না। ক্লিয়ার নাকি? ওই যে কর্মফল, কর্মফল আমাকে নিয়ে যাবে কোথায়? কর্মফল নিয়ে যাবে। আমি যদি আজকে যে আপনাদের কর্মফলটা কোথায়? সবাই কি হরিকথা শুনতে আসছে? ঘরে আছে অনেক লোক। কোনটা? এইখানে কি এই কটা লোক? ও মুরগি আসছে হরিকথা শুনতে। কি দেখুন, পাখি সব চলে আসছে হরিকথা শুনতে। ও মতো যাক বাবা, ও কেন আসছে সেটা হলো ব্যাপার। দেখুন, এই বিষয়টি খুব ক্লিয়ার হতে হবে। ভগবান বড় না ভক্ত বড়? কোনটা? কে বড়? ভক্ত যদি বলে তাহলে ভগবানটা প্রভু বলবেন কেন? আপনি না প্রভু। প্রভুপাদ কি ধরে করলো? হরে কৃষ্ণ প্রভু, কি ঠিক কি না? তাহলে কাকে বলছেন আপনি? আমাকে প্রভু বলছেন, আপনাকে আমি প্রভু বলছি। তাহলে ভগবানকে প্রভু বলছি নাকি? মন্দিরে গিয়ে প্রভু বলি, আর আপনাকে দেখা পেলে কি বলি? তাহলে কে বড়? ভক্ত বড় না ভগবান বড়? কোনটা? কে বড়? হ্যাঁ, ভক্ত যদি বড় হয়ে থাকে, যখন হরিকথা শুনতে আসছেন, এই অনুষ্ঠানে আসছেন, বাড়িতে কি বলছেন? এ ভগবান একটু তালাটা একটু মানলাম, ঘরটা একটু দেখো বাবা। কি কাকে বলে আসছেন? ভগবানকে বলে আসছেন কি না? ভগবান কি এখানে আসছে সাথে সাথে নাকি বাড়িতে পাহারা দিচ্ছে? কোনটা? কি সবাই যায়নি তো, দেখি বুড়াটা এখনো বাড়িতে আছে, হরিকথা শুনে বুড়াকে দেখে নিচ্ছি। ভগবান বুড়া সাথে চুপ চুপ করে ওটা ঘরে আসতেছে, বুঝতে পারছেন? তোর আসছে চুরি করতে। কি রে, সবাই তো যায়নি, দেখি বুড়াটা এখনো বাড়িতে আছে। কে আছে বাড়িতে? আপনার বাড়ির দারোয়ান কে? আপনি না ভগবান? কোনটা? ভগবান ভক্তের জন্য কি না করতে পারে বলুন? চুরি ডাকাতি বদমাশি যা কিছু দরকার সবই ভগবান করতে পারে, পারে কি না? ভক্তের জন্য ভগবান কি না করতে পারে? এই বাহাবাটা কে পায় বলুন তো? ভক্ত মানে ভগবান না। আরে ভোগ লাগিয়েছেন ভগবান, আপনি খাবেন না ভগবান খাবে? কোনটা? কে খাবে? হ্যাঁ, তাহলে প্রভু কি আপনি না ভগবান? কোনটা? মনে রাখতে হবে, ভগবান প্রভু ঠিক আছে। বাবা বড় না ছেলে বড়? কোনটা? বাবা বড়। বাবা যদি বড় হয়, বাবা আবার নিজের ছেলেকে বাবা ডাকে কেন? কি ভুল না শুদ্ধ? কোনটা বলেন না কেন? কি হ্যাঁ, কেন আদরে ডাকবেন? ভুল ডাকবেন কেন? আপনার কি বাবা ডাকে ওটা? আপনার বাবা তো যোগেন বাবু, আপনি আবার নিজের ছেলে বাবা ডাকেন কেন? হ্যাঁ, তা আপনি কি শিখতে আসছেন এখানে?
আপনি এই জগতে কেন আসছেন? শিকার জন্য আসছেন? তার জন্য আপনি আপনার ছেলেকে বাবা ডাকছেন নাকি? যদি আপনি বাবা না ডাকেন, আপনার ছেলে আপনাকে বাবাই ডাকবে না। আর যদি বাবা না ডাকে, গ্রামের লোক কি বলবে? এই রে হারেন, ছেলেটা মানে তার না কারো জন্ম দেওয়া, কি লজ্জা পাবে কিনা? এক গ্রামের একটা ছেলে বাবাই ডাকে না। দুই স্বামী স্ত্রী খুব টেনশনে পড়ে গেছে, আরে মানুষগুলো কেমন করছে, বাবা ডাকে না, বাবা ডাকে না। মা কি করেছে, যাও যা বাবা, তোমার বাবা হাল মারতেছে, বাবাকে ডাকো, মানে সকালবেলায় জলপান খাওয়ার জন্য। ছেলে কি করেছে, বাবাকে ডাকতে গেছে। কুকুর আছে না গ্রামে, কুকুরের মধ্যে ঢেল মাটির চাক্কা দিয়ে কুকুরকে ঢেলা শুরু করেছে। ছেলে যখন কুকুরকে ঢেলাচ্ছে, কুকুরকে ঘাঘা করবে না? বাবা কি করছে, এই 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 কি করছো তুমি? আর ছেলে তখন, মা তোমাকে খাওয়ার জন্য ডেকেছে। কি বলছে? মা তোমাকে খাওয়ার জন্য ডাকছে। তো ও কিন্তু বাবা বলেনি, বলছে বাবা। এই জন্য আমরা কাকে বাবা বলবো? কাকে বাবা বলবো? ভগবান সন্তানকে এত বড় উপরে রাখছে, এত বড় সম্মান দিচ্ছে। কি সম্মান? জীবকে কত বড় সম্মান দিচ্ছে। আমরা সকলে কার পুত্র? আমরা ভগবান বলছে শ্রীমদ্ ভগবত গীতায়, আমি বিজম, আর সকলে আমার তস্য পুত্র, সকলে আমার পুত্র। তাই এই বিষয়টা আমাদের খুব ক্লিয়ার হতে হবে যে ভক্ত এবং ভগবানের মধ্যে সম্বন্ধটা কিরকম হওয়া যায়। দেখুন আজকে আমরা জগন্নাথের রথযাত্রা, জগন্নাথ ভগবান কেন এখানে আসলেন? যদিও শ্রীমতী রাধারানী প্রতিদিন কুঞ্জ সাজায়, আর কৃষ্ণ সেই কুঞ্জে আসে। বিরজা প্রতিদিন কুঞ্জ সাজায়, কিন্তু বিরজা কুঞ্জ সাজিয়ে বসে থাকে, কখন কৃষ্ণ আসবে। আর ক্রন্দন করে, ভগবানের প্রতি আরতি করে। ভগবান বিরজা কুঞ্জে কোনোদিন যায় না। রাধারানী কুঞ্জে না গেলে যতবার চিন্তা করে, আবার রাধারানী কুঞ্জে চলে যায়। বিরজার শেষ রাতে কুঞ্জ ভেঙে দিয়ে আবার চলে যায়, কিন্তু দুঃখ পায় না, আসেনি ভগবান। কি দেখুন, করতে করতে একদিন সেই বৃন্দাবনে শ্রীধামকে বলছে, শ্রীধাম তুমি দারোয়ান থাকবে, এই কুঞ্জে যেন কেউ প্রবেশ করতে না, বিরজার কুঞ্জে কৃষ্ণ চলে যাবে। রাধারানী তো কি ব্যাপার, এখন আসছে না কেন, টাইম ওভার হয়ে যাচ্ছে। সত্যি থেকে পাঠিয়ে দিলে, যাও খুঁজে নিয়ে আসো। খুঁজছে, কোথাও পাইনি। রাধারানী স্বয়ং তিনি খুঁজতে গেলেন বৃন্দাবন। খুঁজতে খুঁজতে শ্রীরাম দারোয়ান এসে, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে আছো কেন? যে না না, এদিকে যাওয়া যাবে না, এদিকে বিরজার কুঞ্জে কৃষ্ণ দিচ্ছে, আমাদের দারোয়ান রূপে রাখছে। তাই নাকি? রাধারানী বললেন যে তোমার এত হতবুদ্ধি হয় কি করে? বৃন্দাবনে ভগবান দর্শন, কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছ, তোমার এই অসুরত্ব ভাব কোথা থেকে আসে? যাও ওই মত্ত লোকে গিয়ে অসুর জনি প্রাপ্ত হও। তারপরে শ্রীরাম অভিশাপ দিলেন, হে রাধে, কৃষ্ণ আমাকে নিজে স্বয়ং দারোয়ান রেখেছে, তুমি যদি এই অমান্য করে যাচ্ছ, তুমিও 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে। কি হলো? পাল্টাপাল্টি অভিশাপ হলো কি না? অভিশাপ দিয়ে দিলেন। শ্রীমতী রাধারানী চলে গেলেন বিরজার কুঞ্জে। কৃষ্ণ অন্তর্যামী ভগবান জানতে পারলেন। ভগবান বলছে, বিরজা তুমি নদী হয়ে যাও। নদীর বুকে ভগবান সাপ হয়ে জলে সাঁতার কাটছে। এক আত্মা দুই দেহ, কি যেই কৃষ্ণ সেই রাধা, আলাদা নাকি? রাধারানী যে কৃষ্ণ সেই রাধা। রাধারানী, ও তোমার তাই এরকম ভাব? ময়ূর রূপ ধারণ করে জলে গিয়ে সবল দিয়ে সাপকে নিয়ে গোবর্ধন পর্বতে নিয়ে গেলেন, সেখানে ছেড়ে দিলেন।
সাপ কি আর সাপ থাকতে পারে? ত্রিভঙ্গে ভঙ্গি হয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হে রাধে, তোমার যে প্রেম আমি কোনোদিন লুকাতে পারবো। অনেক রাত্রে যদি উপেনের বাবা সে আদরানী মাতাজির ঘরে আসে, স্বামীর ঘরে আসে, স্বামী স্ত্রীর ঘরে আসে, যেভাবেই জোতা পরে আসে না, যে হরেন্দ্রের বাবা আসছে, কি শব্দ পাইলেই বুঝতে পারবে কিনা বলুন? দরজাটা টোকা দিলেই বুঝে যে এটা হরেন্দ্রের উপেনের বাবা আসছে, কি? তাই শ্রীমতী রাধারানী এইভাবে কৃষ্ণ বললেন যে তুমি কত বড় কৃষ্ণকে ভালোবাসো, যে তুমি একটা পাখির রূপ ধারণ করতে পারবে। তোমার এই পাখির পলক সারা জীবন নয়, কোথায় রাখবে? এই যে তোমরা কিন্তু বাবা অনেক, তোমাদের কিন্তু গল্প বলবো আর এমন একটা মন্ত্র বলবো, দাঁড়ে থাকবে তো বুঝতে পারবে না, তাহলে কি হবে? মন্ত্র আবার ফিরাবো তখন বুঝতে পারবে। চুপচাপ শুনো, তোমরা ভালো রাখবে। ময়ূরের পুচ্ছ মস্তকে ধারণ করে, সারা জীবন কার চিহ্ন? রাধারানীর চিহ্ন, ভক্তের চিহ্ন। রাধারানী কেন বলছে? ভক্তের চিহ্ন উপরে রাখবে। ভক্ত এবং ভগবান এমনই হয়। এইভাবে বৃন্দাবনে কৃষ্ণ বিরহে থাকবেন। কৃষ্ণ চলে গেলেন, কোথায় গেলেন? কয়জন ভগবান? ভগবান কয়জন? 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 একজন। তুমি একজন ভগবান দেখছ? ভগবান সেই কংসের কারাগারে এক ভগবান কৃষ্ণ, আর যশোদা মার গর্ভে আরেক কৃষ্ণ, ঠিক আছে? ব্রজের কৃষ্ণ আর কি মথুরার কৃষ্ণ। মথুরার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ সেই কোথায় কংসকে বধ করার জন্য চলে গেল নাকি? 11 বছর, 11.5 বছর বৃন্দাবন থেকে কংসের কারাগারে চলে যাচ্ছে কংসকে বধ করার জন্য। সেখানে আরেক কাহিনী, যা কতদূর সময় নেই, 9টা বেজে চলে গেলেন। কংসকে বধ করার পরে কৃষ্ণ আর বৃন্দাবনে আসেন, দ্বারকায় চলে গেছে। দ্বারকায় গিয়ে সেই দ্বারকার রাজা হলেন, মা রোহিণী চলে গেলেন, বলরাম কৃষ্ণ সবাই চলে গেলেন। গিয়ে সেখানে দ্বারকার রাজা হলো কৃষ্ণ। দ্বারকার রাজ পরিচালনা করছেন। কাম্বিজ নামক অসুর সে 16,000 রাজকন্যাকে বন্দী দশায় রেখেছেন। জানতে পেরে কৃষ্ণ যুদ্ধ করলেন। 12 বছর যুদ্ধ করে রাজকন্যাদেরকে কি করলেন? ওদের বলছে ঠিক আছে, অসুরকে বধ করার পর বলছে যাও তোমরা রাজ্যে ফিরে যাও। বলছে না, আমরা রাজ্যে ফিরব। তাহলে কি করবে? হে কৃষ্ণ, আমরা তোমাকে প্রতিনিধি চাই। 16,000 রাজকন্যা আরো 108 রাজকন্যাকে কৃষ্ণ নিয়ে এসে মহিষী, তা মহিষী বলা হয়েছে, ঋষি ঋষি যারা দ্বারকার কৃষ্ণের স্ত্রী ছিলেন বাংলা, তারা ছিলেন মহান মহান ঋষিরা সেখানে, তার জন্য মহিষী বলা হয়েছে। কৃষ্ণ সেখানে দ্বারকার রাজা হলেন। প্রতিটা রানীর গর্ভে 11টা করে সন্তান হলেন, একটা করে কন্যা সন্তান আর 10টা করে পুত্র সন্তান হলেন। নারদ মুনির মনে চিন্তা হলো, এই কিরকম ভগবান 16,000 স্ত্রীকে কি করে তিনি কন্ট্রোল করেন, সেবিকাকে। তাই নারদ মুনির সন্দেহ জেগে দ্বারকায় আসলেন। এসে দেখছেন কোনখানে কৃষ্ণ ছেলেকে স্নান করাচ্ছেন, কোনখানে কৃষ্ণ কি করছেন, খাওয়াচ্ছেন, কোনখানে বিশ্রাম করছেন। কি বৃন্দাবনে সর্বশেষ ভগবান কি লীলা করেছেন? রাসলীলা, রাস রস বৈশ। গভীর রাত্রে ব্রজের ব্রজঙ্গনাগর ছুটে গেলেন। ছুটে গিয়ে যে তোমরা কৃষ্ণ অন্যদিকে তাকিয়ে থাকে, আরেক কাহিনী। সেই কথা মনে করে কি করলেন?
যত কৃষ্ণ তত, যত গোপী তত কৃষ্ণ। ভগবান কয়জন? একজন না দুইজন? কয়জন? এই যে মোটা বাবু কতজন? দুইজন। একটা মোমবাতি থেকে যে হাজার হাজার মোমবাতি জ্বালাই, মোমবাতির আগুন জ্বলবে? কমবে? নিভে যাবে? এই মায়ের বাড়িতে একটা আসন আছে, ওই মায়ের বাড়িতে একটা, এই মায়ের বাড়িতে আছে, আছে কি না? ভগবান কি এক বাড়িতে গেলে হবে? 10 বাড়ি খাওয়া কি দরকার? ঠিক কি না? আমার ভগবান আমারই ভগবান, কারো ভগবান না এটা। যদি আপনি বলেন না না ভগবান তো একটাই, নাকি কি বাবু? তাহলে আমার বাড়ি ভগবান তো অন্য বাড়িতেও খেতে পারে, পারে কি না? যদি আপনি ভজন প্রণালীতে যান তখন মনে করবে এটা আমারই গোপা। বৃন্দাবনে গোপীগণ সবসময় অজুহাত নিয়ে নয়, কমপ্লেন নিয়ে যেতেন। কি যশোদা, তোমার কি সন্তান জন্ম দিয়েছে, তোমার বাড়িতে কি খাওয়া পায় না? বারবার কেন আমাদের বাড়িতে আসে? কি শুধু আসে? একটা ছেলে তোমার কত খাবে? যত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসে। আর কি করে জানো? শুধু বন্ধু বান্ধব, যত বানর না হনুমান সবাইকে নিয়ে আসে। আর কি করে জানো? খায় তো খায়, কত আর খাবে? রন্ডমন্ড সবকিছু নষ্ট করে দিয়ে আসে। আমরা হচ্ছে গোয়ালার জাত, এই ঘোল মাখন বিক্রি করে আমাদের পেটে ভাত হয়। তোমার ছেলেটাকে তুমি সামলাতে পারো না কি? সনাতন ধর্ম মনে হয় যে ধর্ম কিরকম? মাকে অনেক ভাবে কৃষ্ণ বুঝাচ্ছে যে মা আমি কোনোদিন কারো বাড়িতে চুরি করতে যাই না। কিরকম কথাটা না? মিথ্যা কি প্রবঞ্চনা? কোনটা কি? মিথ্যা বলছে না প্রবঞ্চনা করছে? কোনটা? না না, কোনোদিন কখনো যায় না। মা যশোদার কাছে কখনো কৃষ্ণ কোথাও যায় না, যায়? এক পলক, চোখের পলক দেওয়া পর্যন্ত মা যশোদা কৃষ্ণকে না দেখে থাকতে পারে না। শাড়ির আঁচল দিয়ে কবরের বিছার মধ্যে বেঁধে রাখে, বেঁধে রাখে। কখনো তিনি কোথাও যান না। কৃষ্ণ কয়টা? কয়টা কৃষ্ণ? একটা না দুইটা? এক কৃষ্ণ চলে যায় গোপীদের ঘরে, আর এক কৃষ্ণ মা যশোদার কাছেই থাকে, থাকে কি না? এই কথা বলার পরেও মা যশোদা বিশ্বাস করে না। মা যশোদা কি বলছে, দেখো বেশি ভালো লাগছে না তোমাদের কথা? যদি আমার ছেলে চোরই হয় তাহলে হাতে হাতে যদি ধরতে পারো তাহলে নিয়ে আসো, নাকি? হ্যাঁ। আর একদিন কি করেছে, ঘন্টা ঘুমরা বাজে রাখছে ওই মানে শিখের মধ্যে, শিখের মধ্যে না ধনী মাখন, যখন ঘন্টা বেঁধে রাখছে তখন কি করেছে, অনেকবার চেষ্টা করে, ধরতেই পারে না। তাহলে ঠিক আছে একটা ঘন্টা বাজে রাখে। সখীরা কি বুঝে? ঘন্টা বাজে রাখছে। আর যখন ঘন্টা বেঁধে রাখছি, কৃষ্ণ কি করছে, সব বন্ধুদের দিয়েছে। সবচেয়ে দুষ্ট কৃষ্ণ ঘাড়ে উঠে নাকি, কৃষ্ণ সবাইকে দিচ্ছে, খাচ্ছে, ঘন্টা বেজে উঠে নেয়। আর যখনই কৃষ্ণ খাচ্ছিল তখন ঘন্টা বেজে উঠছে। সখীরা কি করছে, দৌড়ে আসে কৃষ্ণ, দাঁড়া, এই যে ঘন্টা, এই ঘন্টা তুই বেজে উঠলি কেন? কি হ্যাঁ, ঘন্টা বাজলি কেন? কেন বাজবো না কেন? তোমাকে যখন ভোগ লাগে তখন তো ঘন্টা বাজে না। কি বাজায় ঘন্টা? এই মা বলো, ঠিক কি না? তো আমাদের তো দোষ ছিল, তোমাকে যখন খাওয়ায় তখন তো ঘন্টা বাজে খাওয়ায়। কি মায়েরা যখন ছেলেকে খাওয়ায় কি করে খাওয়ায়? বাঘের ভয় কত কিছু বল, বাচ্চা খায়, খেতে খেতে কি করে, পেট ভরে? মার ছেলে পেট ভরে নাকি? ভরতে ভরতে যখন বমি করে দিবে, কি হ্যাঁ ছেলেটার পেটটা ভরছে না, বমি করছে কোনটা? হ্যাঁ, আরে বোকা মা, পেট তো ভরেছে, খেতে খেতে যখন বমি করবে করে তখন ভরছে না, পেটটা খালি হয়েছে। দেখুন মায়ের কত প্রেম, বাৎসল্য প্রেম কি কিরকম। তখন কৃষ্ণ বলছে ঘন্টা বেজে উঠছে, কি ধরে ফেলছে? ধরে কি করে, একবার মুখে টুকে লেপটে দিয়েছে, শুধু এইভাবে নিয়ে গেছে মা যশোদার কাছে। দেখ তোর ছেলে কিরকম চোর, চোর কি না। আরো সময় কৃষ্ণ পালে গেছে, যখন ধরা পড়ছে না মা যশোদা, কৃষ্ণ ছিল না, পালে গেছে দৌড়ে। দুই কৃষ্ণ হয়ে যাবে, ধরা পড়বে কি না? এই তো কৃষ্ণ চলে গেছে, ধরে নিয়ে আসছে।
ধরে নিয়ে মায়ের দেওয়া শুরু করেছে। মায়ের স্বভাব আছে না, দোষ করলে মায়ের দেখি না, মায়ের দেওয়া শুরু করেছে। মায়ের দিতে দিতে কৃষ্ণ বলছে, মা তুমি নিজের মা না আমার। কিরকম কথা না? হ্যাঁ, পুরো ছেলে যদি বলে মায়ের দিতে দিতে যদি বলে মা তুমি নিজের, মানে আমি তোমার কি নিজের ছেলে না, তখন কেমন লাগবে? মায়ের বন্ধ হবে না, হবে না? আর একদিন এমন মায়ের দেওয়া শুরু করেছে, বলরামকে ডাকছে। বলরাম কি রূপেছে? সাপ। আর মাছ দৌড়ে পালিয়ে গেছে। কৃষ্ণকে আর বাঁচা না, নিজে যান বাঁচানোর জন্য, তবে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেছে। দেখুন বিষয় ঠিক রকম। তারপরে বলছে, না মা তুমি আমার কি নিজের মা নও। যদি নিজের মা হতে তাহলে আমাকে এইভাবে মারতে পারতে না। দেখুন কথাটা কোথায় ব্যথাটা লাগিয়ে দিয়েছে। মারবে না, বলতে রাখবে, বলতে রাখবে। এইরকম লীলা বৃন্দাবনে ভগবান করেছে। দ্বারকার রাজা হলেন। দ্বারকার রাজা যখন হয়েছে, কৃষ্ণ বারবার বৃন্দাবনের কথা বলে। সখীরা এত ভাবে সেবা করছে, মহিষীগণ কোনোভাবে সেবায় সন্তুষ্ট নেই কৃষ্ণ। বলরাম কি করছেন? ওখানে বৃন্দাবন তৈরি করে দিয়েছেন, সোনার রাধারানী তৈরি করে দিয়েছেন দ্বারকা থেকে কাছে, কিন্তু কৃষ্ণ তাতে মোহিত হয়নি। তখন এই কথাগুলো চিন্তা করছেন মহিষীগণ। মা রোহিণীর কাছে বললেন যে, মা এমন কি দেখি আসছে বৃন্দাবনে? কৃষ্ণ বৃন্দাবনের কথা বারবার কেন বললেন? তখন বলছি যে আমরা একটু শুনতে চাই, শুনতে চাই। তখন মা রোহিণী বলছে, দেখো কৃষ্ণ বলরাম যখন রাজ্য পরিদর্শন করার জন্য দূর দেশে যাবে, তখন আমি বলবো তোমরা সকলেই শুনবে। কিন্তু একটা কথা বলি, যখন কৃষ্ণ বলরাম আবার চলে আসে, তাদের কথা শুনলে তারা লজ্জা পাবে। তাহলে দারোয়ান কে থাকবে? দ্বারপাল সুভদ্রাকে রাখছে, কৃষ্ণের বোন সুভদ্রাকে রাখছে। সুভদ্রা এত আদরের বোন ছিল, বোন যদি দরজা দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ বলরাম যদি ঘরের ভিতরে থাকে, ও বলতো না, বোন একটু সরিয়ে দাঁড়াও, আমরা বেরোবো। দেখুন কত বড় আদর, যখন পর্যন্ত নিজে না আসবে। সুভদ্রাকে দারোয়ান রাখলেন, আর কৃষ্ণ বলরাম ওনারা চলে আসছে। মা রোহিণী বলছেন আর সবাই শুনছেন। শুনতে শুনতে মহিষীগণ 16,000 সবার ভাবে এত বিভোর হয়ে গেছে, কারো আর বাহ্যিক জ্ঞান ছিল। কৃষ্ণ বলরাম সুভদ্রা দুই পাশে দাঁড়িয়ে ওরাও শুনছিলেন। শুনতে শুনতে কৃষ্ণ বলরামের অবস্থা খারাপ, তাদেরও বাহ্যিক ছিল না। হাত পা গড়িয়ে যাচ্ছে, চোখ ভিতর থেকে বেরিয়ে আসছে। সুভদ্রা তো হাত নেই, হাত সব ফুটে গেছে। হরিকথা শুনছে, দেখুন হরিকথার কি মহিমা। এইভাবে নারদ মুনি চিন্তা করছেন, আজকে তো দ্বারকায় যাব। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, এই বীণা বাজাচ্ছে আর এরকম গান করতে করতে আসছে। এসে যখন এই নারায়ণ নারায়ণ এই কথা যখনই কৃষ্ণ কানে শুনছে, হ্যাঁ, সাথে সাথে কৃষ্ণ চেতন ফিরে আসছে। বাপরে বাপ, কি এক চেহারা! আর ওই মুহূর্তে না নারদ মুনি দেখে ফেলছে। নারদ মুনি দেখে বাপরে বাপ, কিরকম একটা রূপ দেখেছে। এরকম ভগবানের বিপ্রলম্ব করুণার মূর্তি দর্শন করেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, কান্না করলে জল বেরোয় না, আর এরকম রক্ত পড়ছেন ঝরঝর করে। হরিকথার গুঞ্জন হচ্ছেন, মা রোহিণী বলছেন। কৃষ্ণ সবার বাহ্যজ্ঞ জ্ঞান ফিরে দিলেন। আর এই যখন ফিরে দিলেন, নারদ বলেছেন, হে প্রভু, আপনি যতই লুকাতে চান না কেন, সম্বরণ করেন না কেন, এই রূপ আপনার জগতে প্রকাশ করতেই হবে। তখন কৃষ্ণ বলছেন, না নারদ, এটা সম্ভব নয় যে এই রূপ দর্শন করলে কেউ ভগবান বলবে না। ভগবানের রূপ কিরকম? সচ্চিদ আনন্দময়। শ্রীমতী রাধারানী বলছেন, ললিতাকে জড়িয়ে ধরে, ললিতার এই বিধাতা আমাকে দুটি চোখ দিয়ে জন্ম দিয়েছে, আমি এমন এক রূপের মানুষ
দেখে আসলাম। সর্ব অঙ্গে যদি চোখ দিত কিছু হলো আমি একটু বর্ণনা করতে পারতাম, দু চোখ দিয়ে কোনোভাবেই বর্ণনা করা যাচ্ছে না। এমন একজন রূপের মানুষ দেখে আসলাম। তাই তিনি সেই নারদ বলছেন যে না প্রভু, এই রূপ আপনাকে প্রকাশ করতেই হবে। তখন কৃষ্ণ কি করলেন? ভক্তের কথা কখনো ভগবান ফেলাতে পারেন। দেখুন, কোন এক কল্পের কথা বলছি। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে এই গল্পে। অন্য গল্পে কি হলো? ভগবান বেদের আঘাতে স্বরাঘাতে কি মারা গেল কি না কৃষ্ণ? ভগবান কি মারা যায় না? ভগবান লীলা করলেন স্বরাঘাতে। ওই যে বালিকে মারছিলেন রামলীলায়, স্বরাঘাতে ভগবান মারা গেলেন। তখন দাহ করা হলো, সবই পুড়ে যাবে, কিন্তু তিনটি রক পুড়বে না। পুড়বে? নাভিটা পুড়বে। মায়ের সাথে কানেক্টিং যেটাতে আমরা বড় হয়েছি, কেটে নাভিটা সুন্দর করে বাঁধে রাখবে। 6 দিনের মাথায় নাভি পড়ে যাবে, এই রক পড়বে না। যেটা আমাকে মুখ করছে, এটা একটা গলা হয়ে যাবে, সেটা জলে ভেসে দিতে হয়। দেখি না? হ্যাঁ, অনেক কাহিনী আছে, অনেক বড় কাহিনী। নীলমাধবের সেবা, ইন্দ্রদম্ন রাজা। আমি গুজ্জতম কথাটি বলে দিলাম। সেই যখন জলে ভেসে দিল, সেটা ভাসতে ভাসতে এসে পুরীতে গিয়ে দারু ব্রহ্ম কাঠ রূপে ভেসে উঠলেন। আর সেই দিয়ে আবার সেই জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মূর্তি তৈরি হলো। 15 দিন যখন রাজা ইন্দ্রদম্ন দরজা খুললেন, 21 দিনের কথা বলে কাঠ মিস্ত্রি ঢুকেছে ঘরে। 15 দিনের মাথায় যখন খুলেছে, রানীর কথায় অসম্পূর্ণ 3টা মূর্তি, জগন্নাথ বলদেব সুভদ্রা। বড় বড় চোখ, হাত পা নেই। ইন্দ্রদম্ন রাজা খুব কান্না করা শুরু করলেন যে আমার কি গতি হবে, আমি কত বড় অপরাধ করেছি, ভগবানের মূর্তি সম্পূর্ণ হয়নি, আমি দরজা খুলেছি। দৈববাণী হলো, হে রাজন, আমি এইভাবেই তোমার কাছে সেবা গ্রহণ করব। ওই যে এরকম রূপ হয়েছিল দ্বারকায়, এইভাবেই গ্রহণ করব, কোনো চিন্তা করো না। আমি মনে শান্তি পাচ্ছি না। ঠিক আছে, তুমি একটা বর চাও। ইন্দ্রদম্ন রাজা বর চেয়েছেন, তোমার হাত নেই, তোমাকে আমি যতবার খাওয়াবো হাত শুকাবে না, আবার খাওয়াবো। 56 বার ভোগ নিবেদন করা হয়। আর কি একটা বর চাইলেন, আর একটা বর যে আমি দিন রাত 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বিশ্রাম দেব, আর 21 ঘন্টা দরজা উদ্ঘাটন থাকবে, দরজা খোলা থাকবে। তোমাকে যেই দর্শন করবে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। গৌর প্রেমানন্দ বৈকুণ্ঠ প্রাপ্তি হবে জগন্নাথ দর্শনে। এইভাবেই আরেকটা বর কি চাইল, যে আমার কোনো যেন পুত্র সন্তান উত্তরসূরি না থাকে। একটা কাহিনী আছে যে 18টা সন্তান ছিল, 18 নারা বলি দিয়েছেন রাজা নিজেই। একটা কথা, কিন্তু বলছে আমার কোনো পুত্র সন্তান যেন না হয়। এইরকম লীলা। জগন্নাথের অনেক মহিমা। জগন্নাথ অসুস্থ, লীলা করলো, 15 দিন দর্শন দেবে না। জ্বর থেকে উঠে মামার বাড়ি না মাসির বাড়ি যাবে, রথে করে মাসির বাড়িতে চলে গেল। মাসির বাড়ি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই কদিন কোনো ব্যক্তি যে মাসির বাড়ি জগন্নাথকে দর্শন করে, তাহলে কি হবে? কয়েক কোটি বছর সে কি ভগবত ধামে, মানে ভগবত ধাম চলে যাবে। এরকম মাসির বাড়িতে সবাই মাসির বাড়ি যাবে। রাজীব বাবুর বড় মেয়ে হচ্ছে মাসি। মাসির নাম গুন্ডিচা দেবী, জগন্নাথের ইন্দ্রদম্ন স্ত্রী, যিনি জগন্নাথের সেবা করছেন। যা হোক, এইভাবে জগন্নাথ, জয় জগন্নাথ। রথপরি ভগবানকে যে দর্শন করবে, পূর্ণ জন্ম নবিদ্যতে, পুনরায় তার মনুষ্য জন্ম হবে না। এই হচ্ছে বিষয়। এই জন্য আপনারা সবাই এই কালিয়াকোট এটা কি না গ্রামের নাম চাপায় ইসকন মন্দির হয়েছে। এই মন্দিরের সাথে সবাই যুক্ত থাকবেন। বৈষ্ণবরা এখানে থাকেন, আপনারা সবাই বৈষ্ণব। এত সুন্দর
রথযাত্রা উৎসব হচ্ছে, সব দিনেই কাজে ব্যস্ত থাকবেন। রথের দিনে সবাই রথ টানতে যাবেন। ডিসিপ্লিন করে সুন্দর করে জগন্নাথের রশি নিয়ে ধরবেন, যে ছাড়বেন না তা না, কিন্তু ধরবেন, সুবেন হয়ে যাবে, সুয়ার টেনে নেওয়া। অনেকে মাথা দিলে এমন ধরে একবারে মাসি বাড়ি দিয়ে যায়, কি এরকম হয় না, ধরছি যে ছাড়বো না, তাই মনে রাখবেন। তাই শ্রীমতী রাধারানীর আমরা এই করুণা ভিক্ষা চাই। আমরা সবাই হরিনাম জপ করি। হরিনাম জপের মধ্যে আরেকটি জপ, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃপা। যে হরিনাম করবে সেই রাধারানীর। প্রেম কে করেন নাই বলেন তো? প্রেম করেছেন সবাই, না করেন না? হাত উঠাতে হবে না, সবাই প্রেম জানেন। ছেলের সাথে প্রেম করেছেন, স্বামীর সাথে প্রেম করেছেন, করছেন কিনা? তা বলছেন শ্রীমতী রাধারানী বলছেন যে আমি নয় মান করেছি, সখী তোরা তো সকলেই ছিলেন, আমি নয় মান করেছি। তা আমার মধুর স্বভাব জানিস বলে কি, যে আগে হাসে পরে কথা বলে। এই জন্য আমাদের মুখে হাসি থাকতে হবে। হরিনাম করবেন যে আনন্দ থাকবে, যে হরিনাম করবে নিত্য আনন্দ পাবে। তাই শ্রীমতী রাধারানী এই মন্ত্র জপ করবেন যে তোমায় বেশিছি ভালো, তুমি বাসো বা না বাসো তাতে আমার যায় আসে না। হ্যাঁ, তাই শ্রীমতী রাধারানী যখন বিরজার কুঞ্জে গেলেন, বিরজার কুঞ্জে গিয়ে দেখলেন যে কৃষ্ণ বিরজাকে নিয়ে কি করছেন, বিহার করছেন কিনা? হ্যাঁ, নদীতে সাজাগান বিহার করছেন, নৌ বিহার, আপনার নৌ বিহার করেন। তাই শ্রীমতী রাধারানী মনে দুঃখ পেলেন, আমি জানি তুমি আমারই, তুমি যে সবার, এটা আমার জানা ছিল। ভগবান সবার নাকি? বড় লোকের ভগবান, গরিবের ভগবান, তুমি যে সবার ভগবান এটা আমার জানা ছিল। এই জন্য এই মন্ত্রটি মনে রাখবেন। তাই শ্রীমতী রাধারানী সেখানে বলছে আমি তোমায় বেশিছি ভালো, তুমি বাসো বা না বাসো আমার তাতে যায় না। তুমি ছাড়তো চলো, আমি তোমাকে, মনে থাকবে মাতাজি, ওই নাট মন্দিরে মাতাজি, মনে থাকবে? কি মনে থাকবে? হ্যাঁ, 108 কাঠি আছে, 8টা অষ্টসখী। এই সখীরা কি বলছে? হ্যাঁ, মনে রাখতে আমি তোমায়, স্বামীর যদি কথা বলেন, স্বামী, স্বামী মানে কি? তুমি আমার গার্জিয়ান, তুমি যা পাই, তুমি যা করবে আমি প্রত্যেক ভাগ পাবো। তুমি চাইলে কি পালাতে পারবে? খবরদার, যা হবে বিচার করবো। আর কি দ্বন্দ্ব হবে? আর যদি বলে না না ওই ছেলেটার সাথে আমার বিয়ে হলে ভালোই থাকতাম, আর স্বামী যদি না রে তোমাকে বিয়ে হলে ভুলে হয়ে গেছে, আমার জন্য আরেকটা বিয়ে আসছিল, ওটা বিয়ে করলে আমি কি, দ্বন্দ্ব বাড়বে না কমবে? কোনটা কমবে না বাড়বে? এই জন্য তোমাকে স্বামী রূপে যখন সেই প্রজাপতি মন্ত্র উচ্চারণ হয়েছে, সম্প্রদান হয়েছে, এই মনে রাখো, তুমি রাগ করলো, রাগ তোমার ভেঙে দিব আমি, কম্পিটিশন থাকবে। এই জন্য পলিটিক্স শিখতে হবে। শাশুড়ি শব্দের মতো শাসন করা। শাশুড়ির শাড়ির পিছনে যদি চাবিটা এরকম ঝুলে, বৌমা দেখলে কিন্তু মনটা টিকটিক টিকটিক করবে। যেই শাশুড়ি যদি খুব চালাক হয়, বাসি বিয়ের পরের দিনের চাবিটা বৌমার হাতে দিবে, দেখো বৌমা আজকে থেকে সংসারটা তোমার, যদি 4টা ডাল ভাত দাও খাবো, না যদি না দাও 7 দিনের পরে বলো হরি হরি বল, মরে যাবো। কি চাবি ডুপ্লিকেট দেন আর অরিজিনাল দেন, ওটা কোনো টেনশন নেই, ডুপ্লিকেট দিলেও কোনো ব্যাপার নেই, আর বাড়িতে সাথে সাথে করবে না। আর যদি না করে মা এটা চাবি খুলছে না, ও তারা আর একটা চাবি, এই টাইপটা আমার মনে হয় ওটা চাবি ভুলে গেছে। যখনই বৌমা যাবে বাপের বাড়ি, নিজের মা জিজ্ঞাসা করে মা তোমার শাশুড়িটা কেমন মিলেছে, বলেছে বলো তো, কি জিজ্ঞাসা করে প্রথম? এই কথাটা জিজ্ঞাসা করবে, মা তোমার শাশুড়িটা কেমন? মা জানো আমার শাশুড়ি কেমন জানো? বাপরে বাপ এত ভালো, কিরকম ভালো? যাওয়ার শাশুড়ি সবকিছু দায়িত্ব দিচ্ছে, আমার চাকরি দিয়ে দিচ্ছে, বাপরে বাপ। কি আপনি আপনি শাসন করেন না, যাই করেন না কেন, ওই শাশুড়ি যতই শাসন করে বৌমা আর কোনোদিন মন খারাপ করবে না, করবে? আর যদি মনে করছেন বাপ
এইরকম যদি না করেন পরে যদি দাঁড়াও শাশুড়ি গুরুদেব কয়বার মন্ত্র দেয়, একবার না দুইবার? কয়বার? কি একবার মন্ত্র দেয়? গুরুদেব ত্যাগ করা যায়? যায় না। শাশুড়ি মা গুরুদেব একবার মন্ত্র দেয়, ত্যাগ করে না। শিষ্য, আমি প্রতিদিন তোমার ছেলেকে কানে মন্ত্র দিব রাত্রিবেলা, তোমাকে তোমাকে দেখবে নাকি আমাকে দেখবে? এই উপেনের বাবা, তোমার মাটা কিন্তু ভারী ডিস্টার্ব করছে। বুড়ি রান্না করে বুড়া খাবে, যাও পৃথক করে দাও। কি কার কথা পৃথক হবে? আপনারা না, কিন্তু আপনাদের কথা বলছি না, অন্য বউদের কথা বলছি। শাশুড়ি শাসন করবে। যদি পলিটিক্স আপনি না শিখেন, আপনি কখনো কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। যদি পলিটিক্স না শিখেন, আপনি কখনো শাশুড়ি হতে পারবেন না। যদি আপনি পলিটিক্স না শিখেন, কখনো বৌমা হতে পারবেন না। কি কেউ কারো ঘাড়ে উঠে না? কে ঘাড়ে উঠে? আপনার ছেলে আপনার ঘাড়ে উঠছে কি উঠে নেই বলুন? কি ছেলেকে যখন ঘাড়ে উঠিয়েছে, ছেলে কি করে ঘাড়ে উঠে? আজ যদি বড় হয় ছেলে বাপের ঘাড়ে উঠে, কি ওর লোকেরা খারাপ বলবে না ভালো বলবে? বলবে। আর ছোটবেলায় কি করেছেন? ঘাড়ে উঠে করে আনন্দ দিয়েছেন না? মনে রাখবেন। এই জন্য পলিটিক্স শিখবেন কিসে? যে কৃষ্ণ তুমি ভগবান, যতই রূপ নিয়ে আসে না কেন, তোমাকে ভগবান ছাড়া আমি কাউকে ভগবান করবো। কালী রূপ নিয়ে আসো, দুর্গা রূপে যতই রূপ নিয়ে আসে না কেন, তুমি কৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের পরম কারণ শ্রী কৃষ্ণ। তুমি যতই ভুলাও না কেন, আমি তোমাকে ভুলব না। যারা বয়স্ক আছেন আমার কথা বড় রাগ করবেন, আমি অনেক কথা বলেছি। মানে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে গেছে। কি একবারে নিচ থেকে একবারে সব নাড়া দিয়েছে। কি এই জন্য আমরা জগন্নাথের লীলা একটু কাজ করেছি। জগন্নাথ জগতের নাম, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো। আগে এত অঙ্ক কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? কারিগর ছিল নাকি আপনাদের? বাড়ি আছে নাকি আপনাদের? কোথা থেকে আসলেন? এত এত ভক্ত কোথা থেকে আসলেন? বাড়ি ছিল আপনাদের? আমাদের বাড়িতে আমরা 5টার সময় চলে আসছি। কেন আপনাদের কি বাড়ি আছে নাকি? আছে? বাড়ি আছে? আছে মনে, এই জন্য চুপচাপ আছে। আমাদের বাড়ি ঘর নেই। যাও একটা মন্দিরে থাকি, দোষ করলে কোথায় চলে যাবো? ভগবান কোথায় নিয়ে চলে যাবো? বাড়ি ঘর নেই। এক ভক্ত বলছে, এটা কার বাবা? এটা আমার গোবিন্দের। না, এইটা কার? ছেলেটা কার? গোবিন্দের। কি বলে না, এরকম আছে না? তখন পরীক্ষা করছে, তারাও একটা গোবিন্দ গোবিন্দ মানেছে। আচ্ছা, ফুল বাগানটা কে লাগিয়েছে গো? কি একটু ঘুরে বলছে আপনি। ও তখন আর বলে নাই, তখন বলছে না, এটা আমি লাগিয়েছি। ও তারা সুতাটা কেটে দিয়েছে, ধূপ করে পড়ে গেছে। কি মনে রাখবেন কিন্তু ভগবান কত পলিটিক্স। কি পলিটিক্স কিনা? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। না না, আমি কিসের যুদ্ধ করবো? কি বলছে কিনা? কাকে বলছে? দুর্যোধনকে বলছে, আমি কিসের যুদ্ধ? আমি যুদ্ধই করবো না। তাহলে তো টানাটানি হচ্ছে না। অর্জুন বলছে আমি তোমাকে নেবো, আর দুর্যোধন বলছে তুমি আমাকে পক্ষে। তখন কৃষ্ণ বলে না না, এরকম তো হয় না। কিরকম? দুর্যোধন আগে গিয়েছিলেন, কোথায় বসেছিল? শিহরে। চোখ খুললে কাকে দেখবে? আগে দুর্যোধনকে দেখবে। আর অর্জুন বলছে বাপ রে বাপ, আগে তো জাগে নিয়েছে, আর কি করার আছে? দাস অভিমান পায়ে নিচে গিয়ে বসে আছে। ওই নৃত্য আছে, নৃত্য হয়েছে। নৃত্য আছে, তাহলে দুটো বাউল সঙ্গীত। হ্যাঁ, বাউল বাউল। আমরা একটা ঘোষণা দিয়েছি, আর যদি বলেন না গাওয়ার দরকার নেই, আমরা চলে যাবো। না না প্রভু, বাউল হ্যাঁ হবে, বাউল সঙ্গীত হবে। থাকতো তো জায়গা দিবেন না এখানে। আপনার চলে এসে গাড়ি আছে, আপনাদের চলে যান। যেটা বলতে চাইছিলাম, কি জানি বলতেছিলাম, কি বলছিলাম? দেখুন, হ্যাঁ কি বলছিলাম তো? হ্যাঁ কি আলোচনা হচ্ছিল? ফুল বাগান না? হ্যাঁ, এই ফুলের বাগান কার? বলছি যে আমার গোবিন্দ লাগিয়েছে। না না, আমি লাগিয়ে এটা বলতে, এটা আমি করেছি। তখন সুতাটা কেটে দিয়েছি, টুপ করে পড়ে গেছে মাটি। দেখুন, এই জন্য সবকিছু কে মালিক? ও
কথা তো অনেক দূর চলে গেছে। তো কৃষ্ণ বলছে না ঠিক আছে, কে আগে ফুল বাগান তো পরের গল্প চলে গেছে। কত দূর চলে গেছে, সেখানে কৃষ্ণ শুয়ে আছে আর দুর্যোধন মাথায় অর্জুন গিয়ে পায়ের দিকে তাকিয়ে আছে। কাকে বলছে? ও সকাল তুমি কখন আসলে? দুর্যোধন বলছে দাঁড়াও, ও তো ভালো পড়েনি। আরে চোখ খুলে তুমি আমাকে কৃষ্ণ কাকে দেখছিল আগে? দুর্যোধন দেখেছিল, কিন্তু ওই যে অহংকারও বিমূল আত্মা, অহংকার ছিল তার। এই জন্য দুর্যোধনকে বলছে না, দুর্যোধন দেখছিল কিন্তু অর্জুনের কাছে। এই জন্য মনে রাখতে হবে, অহংকার থাকলে কখনো কৃষ্ণ আমাদের কাছে আসবে না। দুর্যোধন অনেক বড় রাজুকে ভোগ লাগিয়েছে, এই কৃষ্ণ খেতে যায়, ভোগ লাগিয়েছে। বিদুর কি বলছে? বিদুরের স্ত্রী কি করছে? কলা খাওয়াচ্ছে না, চোষা খাওয়াচ্ছে।